ডিসেম্বর পর্যন্ত। সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ আকরাম হোসেন এই নির্দেশ দেন। সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি অপারেশনস ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ম্যানেজমেন্ট মোহাম্মদ রেজাউল করিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অতিরিক্ত আইজিপি অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করার নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, অবৈধ অস্ত্রধারীদেরকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। তিনি পলাতক আসামি গ্রেপ্তারে ইউনিট প্রধানদের প্রত্যক্ষ নজরদারি বাড়ানোর নির্দেশনা প্রদান করেন ও মহাসড়কে ডাকাতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। মোহাম্মদ আকরাম হোসেন বলেন, থানায় আগত সেবা প্রত্যাশীদেরকে তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করা হবে না। তাদের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে পুলিশ সদস্যদেরকে আরও নিষ্ঠাবান হতে হবে। বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় দেশে আজ বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত হচ্ছে। দিবসটির এবছরের প্রতিপাদ্য, আসুন নিউমোনিয়া বন্ধ করার লড়াইয়ে সক্রিয় সহযোগী হই। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এবছরের 10 মাসে দেশে নিউমোনিয়ায় 2,16,426 শিশু আক্রান্ত হয়েছে। সেই হিসেবে দৈনিক দেশে গড়ে 709 জনের শরীরে রোগটি শনাক্ত হচ্ছে। ফুসফুসের প্রদাহজনিত ভয়ঙ্কর একটি রোগ নিউমোনিয়া। বিশেষ করে শীতের সময় শিশু ও বয়স্কদের এই রোগের প্রকোপ বেশি বৃদ্ধি পায়। চিকিৎসকদের মতে অপুষ্টি, বায়ুদূষণ, টিকা না নেওয়া ও অ্যান্টিবায়োটিকের অভাবে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে থাকে। এছাড়া অল্প বয়স্ক, স্বাস্থ্যবান এবং তরুণদেরও হতে পারে নিউমোনিয়া। নিউমোনিয়া রোধে সবসময় পরিষ্কার করে হাত ধুতে হবে, নিজের প্রতি যত্ন নিতে হবে, সুষম খাবার খেতে হবে, ধূমপান থেকে বিরত থাকতে হবে, অন্যের সামনে হাঁচি বা কাশি দেওয়া থেকে বিরত থাকতে হবে। হাঁচি বা কাশি দেওয়ার সময় মুখ হাত দিয়ে ঢাকতে হবে বা রুমাল ব্যবহার করতে হবে। নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান কার্যক্রমকে সফল করতে সারা দেশে টিকাদান ক্যাম্পেইন চলমান রয়েছে। রাজশাহীতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত 5ম থেকে 9ম শ্রেণীর কিশোরীদেরকে টিকা প্রদান করা হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীগণ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করছে। শিক্ষা প্রতিষ্ঠানের 5ম থেকে 9ম শ্রেণীর শিক্ষার্থীরা এখনও যারা টিকা গ্রহণ করেনি তাদের সংশ্লিষ্ট বিদ্যালয়ে গিয়ে টিকা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। মোহনপুর উপজেলায় সম্প্রতি সড়কে দুর্ঘটনায় মৃত্যুর হার বেড়ে যাওয়ার কারণে সড়কে শৃঙ্খলা ফেরাতে রাস্তায় সক্রিয় থানা, পুলিশ ও ট্রাফিক বিভাগ। এই কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গতকাল মোহনপুর উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ ট্রাফিক চেকপোস্টের মাধ্যমে যানবাহনের কাগজ পরীক্ষা করা হয়। এতে নেতৃত্ব দেন যানবাহনের কাগজপত্র তদারকি করেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার। এ সময় বৈধ যানের সঠিক কাগজপত্রধারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ত্রুটিপূর্ণ কাগজধারী বা বাইকারদের হেলমেট ব্যবহার করা না হলে তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে জরিমানা করা হয় এবং যানবাহন জব্দ করা হয়। ট্রাফিক চেকপোস্ট পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান, মোহনপুর উপজেলা ট্রাফিক জোন ইনচার্জ রবিউল ইসলাম, টিএএসআই বাবলুর রশিদ সহ ট্রাফিক বিভাগ সহ থানার একাধিক পুলিশ সদস্য। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 50%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 19 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।